এই বিফ কুরমাটা এত মজা যে একবার খাবে সে তার প্রেমে পড়ে যাবে। তো অবশ্যই তোমরা বাসায় একবার ট্রাই করবে, অসাধারণ মজা। এটা রুটি, পরোটা, সাদা বা প্লেন পোলাও সব কিছু দিয়ে যায়। তো আসসালামু আলাইকুম, ডালিয়াস কিচেনে সবাইকে স্বাগত। তো এই যে এখানে আমি গরুর গোস্ত ভিজিয়ে দিয়েছি সিঙের মধ্যে। তো ভিজিয়ে এখন আমি বাকি কাজগুলো সেরে নিব। আর বাবি এদিক দিয়ে হাঁড়ি প্লেট মাজার পর আমি বাবিকে একটু সাহায্য করতেছি, কাজ গুছিয়ে দিচ্ছি। আর এখানে আমি রান্নার কাজে চলে আসলাম। এখন আমি মশলাগুলো ব্লেন্ড করব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, সেটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার এখানে কিশমিশ আর আমি পেস্তা বাদাম নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাদাম দিতে পারো, সমস্যা নেই, বাদামে কোনো অপশন নেই। আর এখানে আমি পোস্ত দানা দিয়ে দিচ্ছি হাফ চামচ, কাঁচামরিচ 4টা, আর এখানে জয়ফল জয়ত্রী গুঁড়ো 1 চামচ, টক দই আর পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল 2 চামচ দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখো কতটা সুন্দর এবং মিহি হয়েছে। এখন আমি বারান্দায় চলে আসছি, আজকে বারান্দায় রান্না করব কারি কুকারে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলটা দিয়ে দিচ্ছি আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের এত সুন্দর একটা ফ্লেভার আসছে। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিব। আর এখানে আদা রসুন পেস্ট 2 চামচ, আর এখানে সাদা গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর 2 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, সব কিছু হাফ চামচ করে দিয়েছি। আর বিফ কুরমাতে কিন্তু কখনো হলুদ দিতে হয় না, হ্যাঁ। আর এখানে আমি যে পেস্টটা করেছি সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি যেই বাটিতে একটু ছিল এটাতে একটু পানি দিয়ে আবার সুন্দর করে নিয়ে নিচ্ছি ওই মশলা, বাকি মশলাটুকু। আর এখানে আমি হোমমেড গুঁড়ো মশলা দিচ্ছি। আর হোমমেড গুঁড়ো মশলার ভিডিওটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে দেওয়া আছে, তোমরা চাইলে আমার পেজের ভিডিওগুলো এবং ইউটিউবের ভিডিওগুলো একটু দেখে নিতে পারো, চেক আউট করতে পারো। একটু নেড়েছে এটা রান্না দিয়ে রেখে দিচ্ছি। বারিন্দায় বসে রান্নার খুব খুব মজা, বসে বসে একটু চ্যাটিং করতেছি, মোবাইল দেখতেছি আর মশলাটা কষে আসছে। তো এখানে তেলটা উঠে গিয়েছে, আমি এখন গোস্তটা দিয়ে দিব। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো গরুর গোস্ত নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব। খুবই ভালো লাগতেছে বারিন্দায় রান্না করে। আর দুপুর হয়ে গিয়েছে, এখন আমি ভাত খাচ্ছি বারিন্দায় বসে বসে। আমরা শীতকালে সবসময় এরকম ভাত খাই বারিন্দায়, খুবই ভালো লাগে। তো আমার মোটামুটি খাওয়াটা প্রায় শেষ, গোস্তটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। দেখো উপর থেকে তেল উঠে গিয়েছে, মাংসতে কিন্তু অনেক তেল ছিল, সেই তেলটাই উঠেছে। তো যাই হোক, এই গরুর মাংসের কুরমা বলো, রেজালা বলো, যেইটাই বলো, যদি একটু সুন্দর করে নিখুঁতভাবে রান্না করো তো এটা খেতে অসাধারণ লাগে। আর মশলাটা কিন্তু অবশ্যই একটু ভালো করে কষাতে হয় যে কোনো খাবারে। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংস সিদ্ধ করার সময় সবসময় খেয়াল রাখবে গরম পানি দিবে, তাহলে গোস্তটা খুব দ্রুত সিদ্ধ হয়। আরও 1 গ্লাস আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে বিকাল হয়ে গিয়েছে, বিকালে এরকম 1 কাপ চা হাতে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে খুবই ভালো লাগে। আমার গাছেও সুন্দর ফুল ফুটেছে, শীতকালে আরও সুন্দর ফুল ফুটবে। আর এখানে হাফ চামচ চিনি, হাফ চামচ কেওড়া জল আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে। চাইলে তোমরা গুঁড়ো দুধ কিংবা গরুর দুধ দুইটাই দিতে পারো বা গুলিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যে তোমার কুরমাটা প্রায় লাস্ট পর্যায়ে হয়ে গিয়েছে। আর উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। আর এখানে তখন 2 চামচ ঘি দিয়েছিলাম আর বাকি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই বিফ কুরমাতে দিতে হয়। আর এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি। এই তোমার বিফ কুরমাটা রেডি। এখন আমি একটু সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আর বিফ কারির কালারটা দেখেছো কতটা। এই বিফ কুরমাটা এত মজা, যারা একবার খাবে তারা প্রেমে পড়ে যাবে। আর রেসিপিটা অবশ্যই একবার হলেও তোমরা বাসায় ট্রাই করবে। আর এটা ভাত, রুটি, পরোটা, প্লেন পোলাও সব কিছু দিয়ে ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।